গ্রামীণ জীবন হইতেছে অন্যরকম একটা জীবন। না আছে গাড়ি ঘোড়ার শব্দ, না আছে মানুষের অতিরিক্ত চাপ। গ্রামে আছে ঠান্ডা খোলামেলা পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ আর হাঁস মুরগির ডাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কয়েক বছর শহরে লেখাপড়ার জন্য থাকতে হয়েছে, কিন্তু বিশ্বাস করেন আমার গ্রামের মতন ভালো কোনো জায়গায় লাগে। আর আমি এখন গ্রামে এমন ভাবে থাকি তা কেউ কোনোদিন কবে না যে আমি কোনোদিন শহরে ছিলাম। আর গ্রামে থেকে আমি কি কি পালন করি, সারাদিন কি কি করি, তাই নিয়ে আজকে ভিডিওটা। আগে সবার কাছে অনুরোধ করতেছি আমার চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করবেন আর পেজটারে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকালবেলা ঘুমিতে উঠি আমার প্রথম কাজ হইতেছে আমার কবুতরগুলোরে ছেড়ে দেয়, তারপর ওদের খাতে। আর এখন যেহেতু শীতকাল তাই আমি একটু দেরিতে উগি ছাড়ি না, এখন তো এমনি ঠান্ডার সময় আরো বেশি ঠান্ডা লেগে যাবে। এদিকে হাঁস মুরগি গুলোরে ছেড়ে দেখাই দিলাম। এগুলো সব আমার আম্মুর হাঁস মুরগি, তা আমার আম্মু বাড়ি নেই, তাই আপাতত আমার এই কাজগুলোই করা লাগে। সকালবেলা উগি ছাড়ি দে, উগির খাতি দে। এদিকে আমাদের খানিকটা পোল্ট্রি মুরগি আছে, পোল্ট্রির ফিড আর কুড়ু একসাথে মাখিয়ে উগিরও খাতি দিয়ে দিলাম। সেই ফাঁকে আমিও খেয়ে নিছি, সে ভিডিওটা আর করিনি। তা খাওয়া দাওয়া শেষ করে দেখি কলা গাছে অনেকগুলো বাসনা জমা হয়ে রয়েছে, আজকে এইগুলো কেটে ফেলাই। কুলা গাছের পাতা শুকিয়ে গেলে আমাকে সাতক্ষীরা অঞ্চলের মানুষেরা কয় বাস। কার কার এলাকায় কি কয় আমার একটু কমেন্ট করে জানাবা, তাহলে একটা নতুন নামও শিখা থেকে। আমার এই কাজ করা দেখি আবার কেউ বাজে মন্তব্য করি না। আসলে গ্রামের মেয়ে হয়ে জন্ম নিয়েছি, সব রকম কাজের যোগ্যতা থাকা উচিত। আল্লাহর রহমতে সব রকম কাজের গুণ আছে। আমি যদি এইসব কাজগুলো একটু না আগুই রাখি, তাহলে আমার আম্মুরই কষ্ট করে এই কাজ করা লাগবে। তাই আমি যেটুকান পারি আম্মুর কাজে সাহায্য করার চেষ্টা করি, এতে আমার আম্মুরও কষ্ট কম হয় আর আমারও একটু সময় ভালোভাবে কেটে যায়। আর এসব তাহামরি কষ্টের কাজ না, গ্রামের প্রত্যেকটা মানুষের এসব কাজ একদম খুব কমন ব্যাপার। আর আমি কোনো ধনীর দুলালি না ভাই, আমি গরিব রাজার 3 নম্বর কন্যা। গরিবটা আবার রাজা হইলো কিরাম করতে না। আসলে আমার আব্বু আমাদের কাছে রাজার মতন। আর এই পৃথিবীর মধ্যে আমি আমার আব্বুরা সবার চাইতে বেশি ভালোবাসি। এই দেখো এদিক বেশি বকবক করতে করতে আমার জুতো যে উঠে গেছে তা তো আর আমি খেয়াল করিনি। আসলে এই জায়গাটায় অনেক বেশি কাদা, কয়েকদিন আগে বৃষ্টিতে এত বেশি কাদা হয়ে গেছে যে জুতো ওর মধ্যে আটকাই থেকে নিচড়ি তুলি জুতোটা লাগাই আবার চলে গেলাম কাজ করতে। আর আমি যেরকম আমার আব্বুরা সবচেয়ে বেশি ভালোবাসে, আমার হাঁস মুরগিরা আমার বেশ ভালোবাসে। যেদিক যাবো আমার পিছন পিছন ওকে সেদিক যাওয়া লাগবে। মনে করে আমি খাবারের গামলা সবসময় সাথে করে ঘুরি, ওগির গেলি পাত সারাদিন উগির না নাড়াচাড়া করতে করতেই আমার দিনটা কেটে। এদিকে দেখো এক ঝাড়েতে বাসনাগুন কেটি থুই, আবার আর এক ঝাড়েও দেখতেছি বেশ খানিকটা পাতা হয়ে গেছে। এগুলো নিয়ে একসাথে কেটি তারপরে বোঝা বেঁধে বাড়ি নিয়ে যাবো। বাসনাগুন এনে থুই এবার চলে আসলাম নেরকেলির পাতা কাটতে। 2 দিন আগে একটা নেরকেল গাছ ঝুড়া হয়েছে, তাই পাতাগুন কেটি ধোয়া হয়নি। তাই ভাবলাম আজকে পাতাগুন কেটি রাখি, পরে এক সময় চেঁচি ফেলাবানা। আর সেই কাটিগুন দিয়ে একটা অন্যরকম ভিডিও তৈরি করবো। ইউটিউবে কত রকম ক্রাফট ভিডিও দেখি, আমার তো সবসময় মনের ভিতরে ইচ্ছা যে আমি কি কি বানাবো। তাই এইসব কাটি কুটি জেনে যা আছে সব গুছাই গাছাই থুতিছি। এক গাদা ফিলানি জিলানি জিনিস তাই গুছাই গাছাই রাখিছি, সেগুনতে যে কখন বানাবো তার কোনো ঠিক নেই। এই দোকান কাজ করি আমার যেরকম ঘাম এসেছে মনেইতে আমি জোন দিত গেলাম। মনে যাই হোক কেন কাজ সব ফিলানি, এসব ছুটকি ছাটকা কাজ শেষ হয়ে গেলি এবার আমার যেতে হবে শাড়ির রং করতে। কোনো জায়গায় যেতে হবে না, উঠুনি বসেই করতে হবে। আমার এই হ্যান্ড পেন্টিং এর কাজটাও আমার সবসময় করা লাগে, তাই আমার প্রতিদিন এটাও আমার একটা রুটিনের মধ্যে থেকে। আর এই গিয়ে এই লাভ শেপের এই শাড়িটাও অর্ডার ছিল, আমার এক চাচাতো ভাইয়ের বউ নেবে। হ্যান্ড পেন্টিং এর যত কাজ আছে তার মধ্যে এটা সবচাইতে কম কাজ। দেখতে অনেক সুন্দর ছিল, ওর তো এত বেশি পছন্দ হয়েছে ওর বোনের জন্যও আর একটা বানাতে অর্ডার। আমি এই হ্যান্ড পেন্টিং এর কাজটা করতেলাম শখের বসে, আর এইটা যে আমার এখন ইনকামের একটা পথ হিসেবে সেটা আমি আগে ভাবতে পারিনি। আর ভবিষ্যতে এই কাজটা আমি আরো আগুয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। শাড়ির কাজ আপাতত শেষ করি, এবার পেটের চিন্তা করতে হবে। ভাবতেছি কি কাজেতে লাউ কেটে নিয়ে লাউ পায়েস রান্না করবো। ছোট মাকের গায়ে ধুয়েই টাটকা দুধ নিয়ে আসলাম, আর এদিকতে গাছের তেল লাউ কেটে নিয়েও বসলাম লাউর পায়েস রান্না করতে। কিটা কিটা লাউ দিয়ে পায়েস রান্না করে খেয়েছে আমারে কমেন্ট করে জানাবো। আমার কাছে কিন্তু লাউর পায়েসটা একদম
সিমাইয়ের মতনই লাগে। পায়েসটা রান্না হয়ে গেলে ওপর দিয়ে কটা প্রেম ফল ছুড়ে দিলাম, মানে বাদাম ছুড়ে দিলাম। বাদাম তো আর এখন বাদাম নেই, ওটা এখন প্রেম ফল নামে পরিচিত হয়ে গেছে। যাওয়াই হোক, আমার কাছে বাদামই থাকুক ভাই, প্রেমের দরকার নেই। এদিকে আমার সবকিছু হয়ে গেলি নিয়ে বসলাম সিঁড়ির উপর খাতি, পেটও ঠান্ডা করে নিলাম এই ফাঁকে। আর পায়েসটাও কিন্তু খাতি বেশ ভালো ছিল, বুঝাই যেতি না যে আমি লাউ খাতিছি নাকি সিমাই খাতি। তারপরে খাওয়া দাওয়া শেষ করি, আরো অন্য কাজ আছে, সেগুন না হয় আর একদিন দেখাবো। আজকের মতন আল্লাহ হাফেজ।